الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের খেদমতে আরজ করতেছি, আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আর শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ছড়াইয়া দিবেন। নতুন দর্শক হইলে সাবস্ক্রাইব করিবেন, আর যারা সাবস্ক্রাইব করিয়াছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা আরজ করব, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমি ক্ষুদ্র একজন মানুষ, বাংলাদেশ, দেশের প্রতি মহব্বত, দেশের প্রতি আপনার দেশপ্রেমিক একজন মানুষ। এই জন্য সবসময় 2-3 দিন অন্তর অন্তর লাইভে আসিয়া কিছু পরামর্শ, বিগত সরকারের যে কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলি। আপনারা শুনছেন মাননীয় ডক্টর ইউনূস সাহেব কাতার সফর করছেন। আপনারা সেখান থেকে সুসংবাদ, আপনারা 2টা সুসংবাদ আমরা পাইছি। 1 নম্বর সুসংবাদ হইল যে প্রায় 1015 জন সেনাবাহিনী মাস 2-1 ভিতরে কাতার সরকার বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ করবে। এবং 2 নম্বর আপনার সুসংবাদ হইল যে স্টারলিংক ইন্টারনেট সেবা আপনার চালু হইতেছে। আপনারা ইন্টারনেট নিয়ে ভুগতেছেন। ইনশাআল্লাহ স্টারলিংক চালু হওয়ার পর থেকে আর ইন্টারনেটের কোনো অসুবিধা হবে না। যেখানে যাবেন সেখানেই আপনার ইন্টারনেট সেবা পাবেন, এইটাও। এবং কাতারে প্রায় 20,000 লোক আপনার শ্রমিক পাঠানোর জন্য উনি অনুরোধ জানিয়ে আসছেন। ইনশাআল্লাহ এই শ্রমিকও কাতারে বাংলাদেশের পক্ষ থেকে 20,000 শ্রমিক যাইবে। এবং কাতারের পক্ষ থেকে কাতার থেকে LMG আমদানি করার জন্য চুক্তিপত্র সই হয়েছে। যদি LMG আমদানি হয় তো বাংলাদেশের যে জ্বালানি খরচ আছে এইটা ইনশাল্লাহ মিটিয়ে যাইবে, আর জ্বালানির কোনো অসুবিধা হবে না। এটা হইল কাতারের বিষয়। আর আপনারা শুনছেন উনি এর আগে আপনার থাইল্যান্ডের ব্যাংককের সফর করছেন, চায়নার সফর করছেন। এই সবগুলা সফরার জন্য আপনার বাংলাদেশের জন্য একটা কল্যাণ বয়ে আনতেছে। আপনার অনেক বিনিয়োগকারী দেশে আসতেছে একমাত্র ডক্টর ইউনূস সাহেবকে দেখিয়া। আপনার চায়না থেকে প্রায় 100 বিনিয়োগকারী আপনার কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসতেছে, তারা বিনিয়োগ করবে। এখন আপনাদের কাছে যেটা আমার পরামর্শ, এটা হইল যে ইউনূস সাহেব কয়েকটা কাজ হাতে নিয়েছেন। যেমন আপনার এই মাতারবাড়ি পোর্ট বন্দর, এইটা এটা চালু হলে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পোর্ট বন্দর হবে, যেটায় আপনার যেখানে অন্তত কয়েকটি জাহাজ একসাথে মালামাল খালাস করতে পারবে। এইটার কাজও আরম্ভ হয়ে গেছে। এবং
পরিত্যক্ত 7টি বিমানবন্দর, এই পরিত্যক্ত 7টি বিমানবন্দরও উনি কাজ শুরু করিয়া দিছেন। এবং 3 নম্বরে যে তিস্তা প্রকল্প, যে তিস্তা নদীর পাড়ের মানুষ প্রায় 4 কোটি মানুষ এই তিস্তা নদী দিয়া তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। এই তিস্তা ব্যারেজ নির্মাণ করার জন্য উনি রোডম্যাপ আরম্ভ করছেন চায়নারে দিয়া। এই কাজটা দ্রুত আপনার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দ্বিতীয় ফারাক্কা বাঁধও উনি নির্মাণ করবেন ইনশাআল্লাহ অতি সত্বর। এই সমস্ত কার্যক্রম করার জন্য ওনাকে সময় দেওয়া দরকার। যদি আমরা নির্বাচনের জন্য চাপাচাপি করি, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, এত পরিশ্রম করতেছেন এই দেশটাকে আপনার দরিদ্রমুক্ত করার জন্য। আপনারা জানলে খুশি হবেন, বিগত সরকারে যে রোহিঙ্গা প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করাইছিল, যে এই রোহিঙ্গাদেরকে আপনার স্থান দিয়া নোবেল পাওয়ার জন্য বিগত সরকার কিন্তু একটা রোহিঙ্গাকেও আপনার তার দেশে ফিরিয়ে নিতে পারেন নাই। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেব আসিয়া তাদের সাথে চুক্তি হয়েছে, হয়তো বকরাই ঈদুল আজহার আগে আগে আপনার 1,80,000 রোহিঙ্গা তাদের দেশে প্রত্যাবর্তন করবে। এইভাবে এইভাবে আপনার কর্মভাবে আপনার একের পর এক আপনার রোহিঙ্গা তাদের দেশে ফেরত যাইবে। এই কাজটা আপনার ডক্টর ইউনূস সাহেব করছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বয়সে এই কাজগুলা করার জন্য এবং এই দেশটাকে একটি মডেল রাষ্ট্র বানানোর জন্য উনি যে কর্মকাণ্ড, যে কাজগুলা চালাইতেছেন, যে বিনিয়োগকারী দেশে আসতেছেন, আপনার এই বিনিয়োগকারীকে সামাল দেওয়ার জন্য একজন বিজ্ঞ লোক নিয়োগ দিয়েছেন যার নাম আশিক চৌধুরী। উনি অত্যন্ত মেধাবান। উনি এই বিনিয়োগকারী সংস্থার চেয়ারম্যান বানাইছেন। উনি সমস্তকে মুগ্ধ করছেন ওনার বয়ান দিয়া, ভাষণ দিয়া। যাই হোক, এইভাবে আপনার দেশে বিনিয়োগকারী আসবে, দেশে বিনিয়োগ করবে, দেশে রেমিটেন্স বলবে। আপনারা অবাক হবেন, বিগত সরকার কাতার গিয়া উনি জানছেন যে বিগত সরকারের $37 মিলিয়ন কাতারের পাওনা রয়ে গেছে, যেগুলা কেউ জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে উনি কাতার থাকাকালীন এই টাকাগুলা ওনাদেরকে পরিশোধ করিয়া দিবেন এবং আপনার রিজার্ভে কোনো টাকা ছিল না, সব ব্যাংক খালি ছিল। আলহামদুলিল্লাহ রেমিটেন্স এবং আপনার এইভাবে বাড়ছে। বর্তমানে আমাদের রিজার্ভে প্রায় $23 মিলিয়ন আপনার রিজার্ভ দিনের দিন আপনার আরও বাড়তেছে। আর 62,000 কোটি টাকা উনি বিগত সরকারের ঋণ পরিশোধ করছেন। এখন আপনারা দেখতেছেন ওনার কাজ, এখন বিদ্যুৎও যায় না, আপনার জিনিসপত্রের দামও আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আসতেছে, ইনশাল্লাহ আরও আসবে। এই সাফল্য ধরিয়া রাখার জন্য নির্বাচনের জন্য ওনাকে চাপ দেওয়া যাবে না, কারণ আপনার নির্বাচনের আগে কয়েকটি কাজ ওনাকে করা অত্যন্ত জরুরি। এই যে শাপলা চত্বরের গণহত্যা, এত বড় নির্মম গণহত্যা হয়েছে, এইগুলার বিচার আগে করতে হবে এবং আপনার কোরআনের পাখি আপনার মরহুম আপনার দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায়ের সময় যে মেসাকার হয়েছিল, ওই সময় 200 লোককে শাহাদত বরণ করতে হয়েছে। এদেরও বিচার করতে হবে, পিলখানা হত্যার বিচার করতে হবে এবং লাস্টে মোদির আগমনের সময় মোদি বিরোধী আন্দোলনে 21 জন
আপনার লোক শহীদ হয়েছেন, এদেরও বিচার করতে হবে। এবং আপনার জুলাই গণহত্যার বিচার আপনারা দেখছেন যে 2000 মানুষ, ছাত্র জনতা, আম জনতা শাহাদত বরণ করছেন এবং কয়েক হাজার, প্রায় 20,000 মানুষ পঙ্গুত্ব বরণ করতেছেন, পঙ্গুত্ব বরণ করছে। কেউর চোখ নাই, পাও নাই, হাত নাই, এই যে একবারে অকেজু হয়ে গেছেন। এদেরকে যারা নিহত এদেরকে 30 কোটি টাকা করিয়া দিতেছেন, আর যারা আহত এদেরকে আপাতত 5 লক্ষ টাকা করিয়া দিতেছেন এবং তাদের পরিবারের চলার জন্য আপনার ব্যবস্থা করতেছেন, তারা পরিবার কিভাবে চলে এতটুকু কাজ উনি করিয়া যাইতেছেন। বিগত কোনো সরকারে এইরকম কাজ করে নাই। ডক্টর ইউনূস সাহেব আসিয়া এই কাজগুলো করিয়া যাইতেছেন। এই জন্য মেহরবানি করিয়া যত ইসলামী দল আছে প্রত্যেককে আরজ করব, আপনারা ঐক্য গঠন করিয়া আর ইউনূস সাহেবের হাতকে মজবুত করেন। আপনারা আওয়াজ তুলেন যে আপনার যত সময় এই বিচারগুলো না হবে এবং সংস্কার কাজগুলো না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এবং বিএনপির কাছেও বড় দল এবং আরও যে গণ অধিকার পরিষদ, আপনার এনসিপি আছে, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা মেহরবানি করিয়া ডক্টর ইউনূস সাহেবকে নির্বাচনের জন্য চাপ দিবেন না। উনি কমাস কম 5টা বছর এই দেশে থাকুক, আর দেশে তাকিয়া কাজটা এই দেশে একটা আমরা শান্তির দেশ বানাক, মডেল রাষ্ট্র, দরিদ্র মুক্ত রাষ্ট্র বানাক, এইটা আমাদের সবাই আকাঙ্ক্ষা। আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই আওয়াজ উঠাইবেন যে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস সাহেব কমাস কম 5 বছর থাকবেন। কারণ নির্বাচন হইলে আপনার কি হয়, হাজার হাজার কোটি টাকা সরকারের ব্যয় হয় এবং পেশি শক্তি ব্যবহার করা হয়, কালো টাকার ব্যবহার করা হয়, যার বদৌলতে, যার কারণে আপনার রক্তপাত ঘটে। আমরা বিগত যতটা আপনার নির্বাচন দেখছি, আপনার অনেক মানুষ গুম এবং খুন হয়েছেন, হত্যা হয়েছেন। এই জন্য নির্বাচন দিলে আপনার রক্তপাত ঘটবে, টাকা পয়সা সরকারের অনেক টাকা খরচ হবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ জানাইতেছি যে নির্বাচনের জন্য ডক্টর ইউনূস সাহেবকে চাপ দিবেন না, বরং ওনার কাজ দেখিয়া ওনাকে সাহস যোগাবেন যে আপনি কাজ করিয়া যান। যে সময় সমস্ত কাজ, এই যে 6টা কমিশন বসাইছেন, আপনার এই আইন প্রয়োগকারী সংস্থাকে ঢেলে সাজাইতে হবে এবং আপনার আমলাতন্ত্রকে আপনার সরাইতে হবে। বিগত সরকারের যারা লোক বসিয়াছে এদেরকে সরাইতে হবে। বিচারালয় আপনার বিচারালয় সংস্কার করতে হবে। এই সমস্ত সংস্কার না করিয়া যদি নির্বাচন দেন, তাহলে যে সরকারের লোক, বিগত সরকারের লোক আছে, এরাই নির্বাচন করবে আর নির্বাচনটা বিফলে যাবে, নির্বাচক কোনো কাজে আসবে না। এই জন্য এই সমস্ত সংস্কার কাজ করিয়া আর এই গণহত্যার বিচারগুলা করিয়া এরপরে নির্বাচন দিবেন। এর আগে নির্বাচনের জন্য ইউনূস সাহেবকে চাপ দিবেন না। এই আপনাদের কাছে এই আবদার জানাইতেছি, অনুরোধ করতেছি, আপনারা সব এক বাক্যে আপনার ওনাকে সাহস যোগান, ওনার হাতকে মজবুত করেন, যেন দেশটাকে আপনার একটা শান্তির দেশ বানাইতে পারে। এই যে 700 আর্মি, প্রায় 1000-1500 আর্মি যাবে, এদের যে রেমিটেন্স আসবে বাংলাদেশে, আপনার এতে বাংলাদেশ আপনার দরিদ্র মুক্ত হবে। এবং যে প্রবাসে যে লোকগুলা যাইবে, কাতারে যে লোকগুলা যাই, এরা যে রেমিটেন্স পাঠাইবে, এইটার দ্বারাও বাংলাদেশের উন্নতি হবে। আর ডক্টর ইউনূস সাহেব যে কাজগুলা হাতে নিয়েছেন, এই কাজগুলা নির্বিঘ্নে আপনার করার জন্য ওনাকে সহযোগিতা করেন। আর দলাদলি, চাঁদাবাজি আর হিংসা বিদ্বেষ এইগুলা বন্ধ করিয়া আপনারা ঐক্য গঠন করার চেষ্টা করেন।
বিগত সরকারের ফেসিস সরকারের লোক এখন আপনার মাঠে নামতেছে। আমি আপনার কমেন্টে বলছিলাম যে আপনারা একজন মানুষে আদালতে রিট করেন যে আপনার বিচারাধীন, কারণ আওয়ামী লীগের বিচার কাজ চলতেছে, এই বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কোনো লোক মিছিল মিটিং করতে পারবে না। বিচার শেষ হওয়ার পরে আপনারা মিছিল মিটিং করতে পারবেন। এর আগে আপনারা আইন ভাস করাইয়া এই কাজটা করেন, তাহলে আর দেশে বিগত সরকারের লোক আপনার কালো টাকা ব্যবহার করিয়া মানুষকে বাড়া করিয়া দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে। এই জন্য আপনারা একজন মানুষে দুইজন মানুষে রিট করেন এই আদালতের কাছে, আর আদালত রায় দেব যে বিচারাধীন অবস্থায় এরা আপনার মাঠে নামতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না। আপনারা বিচারের রায় নিয়ে আপনার মাঠে নামবেন, ইনশাআল্লাহ এই পরাজিত শক্তি পরাজিতই হইবে। ইনশাআল্লাহ এরা আর মাথা উঠাইতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না। এই আবদার আমি সবাইকে জানাইয়া আবার তাহরিকে ইনসাফের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়া আমার লাইভ আমি শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।